नमस्कार बंधुरा द ভিলেজে मनोज यूट्यूब चैनले तुम्हारे सकल के स्वागत জানাই। आज के आबार एक नतून भिडियो নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সামনে রান্না করে দেখাবো ছোট মাছ এবং কচু। কচু দিয়ে এই ছোট মাছটা খেতে খুব টেস্ট লাগে। তো চলো তাহলে আমরা আগে মাছগুলো ভেজে নিই। তো মাছ ভাজার জন্য আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য পরিমাণে দিচ্ছি লবণ, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার আমরা মাছগুলো ভেজে নিই। বন্ধুরা আমাদের মাছ ভাজা হয়ে গেছে। কত সুন্দরভাবে মাছগুলো কালার এসেছে দেখো। এরকম করে ভাজবে। আর আমরা কড়াইয়ের তেল গরম হতে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার আমরা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার জন্য এখানে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, কালো জিরা এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ব্রাউনভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি আমি জিরা গুঁড়ো। হালকা নাড়াচাড়া করে এবার আমাদের ভেজে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে সিদ্ধ হতে দিতে হবে। তো বন্ধুরা আমাদের কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এই যে এভাবে চাপলে ভেঙে যাচ্ছে। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কচুগুলো। তো এগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এভাবে চাপলে কচুগুলো ভেঙে যাচ্ছে। এই দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে সেদ্ধ করবেন। আর একটু কচু সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে, যার জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে সেদ্ধ করতে হবে। যদি ভালো মতো সেদ্ধ না হয় তখন কিন্তু খেতে বেশি সুস্বাদু হবে না। এবার আমরা হালকা করে জল দিয়ে দেব। জল দেওয়ার পর আবার নাড়াচাড়া করতে হবে ভালো করে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ হালকাভাবে এভাবে নাড়াচাড়া করতে হবে। এইভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা একটু পরিমাণ মতো জল দিব। বেশি জল দিতে হবে না, অল্প পরিমাণে জল দিলে হয়ে যাবে। পরিমাণ মতো জল দিয়ে এবার একটু সেদ্ধ হতে দেবো, বাস। তারপরে নামিয়ে নেবো। আমরা একটু ফুটতে দেবো। ফুটতে দেওয়ার পর তখন নামিয়ে নেব। বন্ধুরা আমাদের কচু আর মাছ রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে হয়েছে। কচুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে।
এই যে জলটা একটু বেশি করেই দিবেন, কারণ কচু কিন্তু অনেক জল টেনে নেয়, অনেক জল টেনে। তো একটু এই জলটা যা দেখতে পাচ্ছেন ঝোলটা এখানে, এই ঝোলটা কিন্তু কিছুক্ষণ পরে আবার টেনে যাবে, অনেকটাই কমে যাবে। তো তার জন্য একটু জল বেশি করে দিয়ে রাখবেন। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক করে আমাকে সাপোর্ট করবা। তো চলো তাহলে, নমস্কার। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হচ্ছে।